মক্কা তো নিজের জন্মভূমি, মক্কায় তো আল্লাহর ঘর, দিলটা চায় না দেখতে? তো অনেক দিন আসতে পারে নাই, 6 বছর পরে এবার নিয়ত করছে, স্বপ্নে দেখছে যে বাইতুল্লাহ গেছে। তো এবার উনি সাহাবায়ে কেরামকে জানাইছেন যে আমি যাব। সাহাবায়ে বলতেছে আমরাও যাব। সবাই যে কি খুশি যে অনেকদিন পরে যাওয়ার একটা সুযোগ হয়েছে। আল্লাহ, এবার জিলকত মাসের 25 তারিখ বৃহস্পতিবার দিন জোহরের পরে রওনা হয়ে গেছে প্রায় 1500 সাহাবা। সুবহানাল্লাহ। ওই সফরে নবীজির সাথে সমস্ত স্ত্রীর সাথে ছিলেন। 11 জন স্ত্রীর মধ্যে আগে তো ইন্তেকাল হয়ে গেছে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আর জয়নব বিনতে খুজাইমা, দুইজনের ইন্তেকাল আগে হয়ে গেছে। তো এই দুইজন ছাড়া বাকি সবাই নবীজির সাথে ছিলেন। স্ত্রী একজন দুজন অনেক, কমসে কম তো 9 জন। তো 9 জন স্ত্রীর সাথে নিয়ে রওনা হয়েছে। আবার নিজের মেয়ে বিশেষ করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা উনি সাথে ছিলেন, রওনা হয়েছেন। তো রওনা হইয়া বাইতুল্লাহ গিয়ে উপস্থিত হয়েছেন। বাইতুল্লাহ যাওয়ার সাথে সাথেই আমার আপনার প্রথম আমল, যদি নামাজের সময় হয়ে যায় তো নামাজে শরীক হওয়া, নামাজে। আর যদি নামাজের সময় না হয় তো প্রথম কাজ তওয়াফ করা। কেন? মজলিসে যদি কোনো ব্যক্তি আসে তো তার প্রথম কাজ হলো মজলিসের যিনি প্রধান তার সাথে সাক্ষাৎ করা। তো বাইতুল্লাহ গেছি আমি আর আপনি, তো প্রথম কাজ যেহেতু আল্লাহর ঘর, তো আল্লাহর সাথে সাক্ষাৎ করো। সাক্ষাতের সিস্টেম হইলো তওয়াফ করো। সুবহানাল্লাহ। বড় ব্যক্তি, বাবা বা ওস্তাদ, বড় আলেম, তো সেখানে আরেকটা কাজ করে অনেক মানুষ। কি করে? সুযোগ হইলে কপালে চুমা দেয়, আবার অনেক ভাই হাতেও চুমা দেয়। এগুলো আমাদের দেশে রেওয়াজ নাই। আবার আসলে মাসালা হিসেবে ওলামায়ে কেরাম না করে কেন? অনেকে মাথা ঝুঁকায় ফেলায়। যদি মাথা না ঝুঁকায় তো কপালে চুমা দেওয়া খারাপ না। নবীজির কপালে চুমা দিছে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। যেদিন ইমান আনছে ওই দিনও কপালে চুমা দিছে। যেদিন নবীজির ইন্তেকাল হয়ে গেছে ওই দিনও নবীজিকে দেখতে গিয়াই প্রথমে কোথায় চুমা দিছে? কপালে চুমা দিছে। তো এখন আল্লাহর সাথে সাক্ষাৎ, মানে আল্লাহর চুমা দিবেন কিভাবে? তো আল্লাহ সিস্টেম রাখছে, হজরে আসওয়াদ পাথরে কি দাও? চুমা দাও। সুবহানাল্লাহ, সিস্টেম। তো নবীজি গিয়া তওয়াফ করছেন, আমল করছেন, কিন্তু নিজে থাকার জায়গা করছেন একটু বাইরে, একটু দূরে। তো কাজ শেষ ছাইরা ওমরা কইরা আইসা করছে। ওমরা করার সিস্টেম কি? সহজ সিস্টেম। প্রথমে ইহরাম বাঁধবে। ইহরাম মানে নিয়ত করা, যে আল্লাহ আমি নিয়ত করছি ওমরা করার, আপনি কি করেন? কবুল করেন। যারা আরবি পারে আরবি বলে, যারা বাংলা পারে বাংলা বলবো। আরবি বলা কিনা ফরজ না, ওয়াজিব না, নিয়তটাই ইহরাম। কিন্তু এর আগে প্রস্তুতি হলো গোসল করা, নিজে সাফ সুতরা হয়ে যাওয়া, কাপড়টা পাল্টায়া ইহরামে কাপড় পরে নেওয়া। ইহরামে কাপড়টা কেন পরে? পরে এই কারণে যে ওই জায়গায় বাদশাহ যদি যায় তো চৌকিদারকে দেখলে আর বাদশারা দেখলে মনে হইব দুজনের পোশাক একই। দূর থেকে কেউ বুঝবে না, সব কি সমান। মাওলার দরবার না, আল্লাহর দরবারে বেটাগিরি চলবে না। আল্লাহ, আরবে আল্লাহ দেখেন ইফতারের সময় অনেক ঘটনা আপনারা হয়তো পাইছেন, খবরও দেখবেন যে অনেক বড় বড় ব্যক্তি ইফতারি করে কার সাথে বৈশা? সাধারণ ব্যক্তির সাথে বৈশা ইফতারি করে। আমাদের শরীর কি করে না? কুলায় না। আমাদের শরীর অনেক সময় একটু বেটাগিরি হইলে আরেক বেটার সাথে তোর শরীরে তো গন্ধ হয় নাউজুবিল্লাহ। না ভাই। তো নবীজি ওমরার কথা বলতেছিলাম, সংক্ষেপ বলে দিতেছি। ওমরা 2 ফরজ 2 ওয়াজিব 2 সুন্নত। 2 ফরজ 2 ওয়াজিব 2 সুন্নত, সহজ। 2 ফরজ কি? ইহরাম বাঁধা, তওয়াফ করা, 2 ফরজ। 2 ওয়াজিব কি? সাই করা আর চুল কাটা, হলক করা, 2 কি? ওয়াজিব। সহজ হয়েছে না? 2 সুন্নত কি? 2 সুন্নত আলাদা না, আমি যে আমল করছি আমলের ভিতরে আছে। ভিতরে কি? যখন তওয়াফ শুরু হবে তো 7 চক্করে আমার এই সাইড খালি হয়ে যাবে। কোন সাইড? ডাইন সাইডটা খালি হয়ে যাবে। তাহলে কাপড়টা কোন জায়গা দিয়ে দিয়ে যাবো? নিচ দিয়া, নিচ দিয়া, নিচ দিয়ে দিয়ে যাবো। তো বাম সাইড ঢাকা খুলতে হইব না, কিন্তু ডাইন সাইডটা আমি খুলে ফেলাবো। এটা সুন্নত। আর প্রথম 7 চক্করের ভিতরে প্রথম 3 চক্করে একটু যদি সুযোগ থাকে, সুযোগ না থাকলে তো নাই। মানুষের যখন মারাত্মক ভিড় বাইরে যায় তখন সুযোগ থাকে না। আর যদি ভিড় কম হয় তো আপনি হালকা একটু নৌজওয়ানের মতো বেটাগিরি দেখায় হাঁটে না, এই সিস্টেমে হাঁটা। কয় চক্করে? 3 চক্করে। এটা হলো সুন্নত। তোমরা শেষ করে নবীজি চলে গেছে, নিজের তাবুতে থাকছেন। এরপরে যখন সময় হয়েছে তো 8 তারিখে বিদায় চলে গেছে। বিদায় যাওয়ার আগেই 7 তারিখে নবীজি ভাষণ দিছেন, মানুষকে বুঝাইছে। সেদিন ভাষণের বিষয়বস্তু কি ছিল? কিয়ামতের আগে কি কি ঘটবো এগুলো বলছেন। হজ কিন্তু শুরু হয় নাই। 8 তারিখে বিদায় চলে গেছে নবীজি, সাহাবায়ে কেরাম সবাই চলে গেছে, বিদায় গিয়ে অবস্থান করছেন।
সেখানে প্রস্তুতি নেওয়া হয় যে আগামীকাল আসল কাজ কোথায়, আরাফায় যেতে হইবে। তো আরাফায় যখন পরের দিন, আগের দিন এখানে গিয়ে সবাই উপস্থিত বিদায় গিয়া, এরপরের দিন সবাই রওনা হয়েছেন আরাফায় যাওয়ার জন্য। ঠিক আরাফায় গিয়ে পড়ছেন জোহরের পরে, জাওয়ালের পর পর ওই টাইমে গিয়ে পড়ছেন, গিয়া জোহরের ওয়াক্তে জোহরের নামাজ আর আসর নামাজ পড়ছে। তাহলে আসর নামাজ রে আগায় আনছে, জোহরের ওয়াক্তে কয় নামাজ পড়ছে, 2 নামাজ। হ্যাঁ, বুঝতেছেন নি, 2 নামাজ। আর ওইখানে থেকে নামাজ শেষ, এবার অবস্থান করা। অবস্থানের কি অর্থ? অবস্থানের অর্থ হলো দোয়া করা। যার শৈল কুলায় দাঁড়ায় দোয়া করবো, শৈল কুলায় না তো বসে পড়বো, বসলেও খারাপ লাগে তখন লাগলে শুয়ে পড়বো, শুয়েও কি করতে পারবো, দোয়া করতে পারবো। দেখছেন, হজের আসল এবাদত কিন্তু নামাজ না। হজের আসল এবাদত রোজা না। হজের আসল এবাদত আল্লাহর কাছে কান্নাকাটি করা। সুবহানাল্লাহ। পোশাক তো পাল্টাই লিছে, এরপরে আবার যে চাইতেছে, পুরা বিক্ষোভ না। দেখছেন আল্লাহ কি কোন জায়গায় ধারা করায়, মানে বান্দার ভিতরে যেন কোনো ভাব না থাকে। এরপরে মাগরিবের পরে রওনা হয়েছে, সূর্য ডুবার পরে রওনা হয়েছে কোথায়, মুজদালেফায়। মাগরিবের নামাজ পড়া নিষেধ। আপনারা কিছু বুঝতেছেন কিনা? টাইম মতো নামাজ পড়া জরুরি, কিন্তু ওই জায়গায় মাসালা অনুযায়ী যদি আমল না করে গুনাহ হইব। টাইম মতো নামাজ পড়া নিষেধ। যদি কেউ মসজিদে নাবিরার ইমাম সাহেবের পিছনে কেউ যদি নামাজ পড়ে, তো জোহরের পরে যখন আসরে পড়ে ফেলায়, তো প্রত্যেকের উপরে জরুরি আসর ওই সময় পড়ে ফেলাইতে। দেরি করলে গুনাহ হইব, দেরি করলে। অথচ আসরের ওয়াক্ত হয় নাই, আর মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, মাগরিব নামাজ পড়া নিষেধ। কি করতে হবে, মুজদালিফায় চলে যেতে হবে। ওইখানে গিয়া এশার ওয়াক্ত হয়ে যাবে, যেতে যেতে জায়গাটা কম না তো। তো ওইখানে যেতে যেতে এশার ওয়াক্ত হইব, এশার ওয়াক্তে গিয়া মাগরিব পড়বে এবং এশা পড়বো। অথচ আমার আপনার জিন্দিগির নিয়ম কি, মাগরিবের টাইমে মাগরিব, এশার টাইমে এশা। ওইখানে মাগরিব এশায় গিয়া পড়তে হইব। কি বুঝলেন? আসলে টাইম মতো নামাজ পড়া এটা আসল না। আসল কি, আল্লাহর হুকুম মানা। আসল কি, আল্লাহর হুকুম। আমি এখন টাইম মতো কেন পড়লাম, এটা আল্লাহর হুকুম। যেদিন আল্লাহর হুকুম সরে দেব, ওই দিন আমার আমলও কি করতে হইব, সরাইতে হবে। যেমন হজে গেলে সরে দেব। আল্লাহ। তো এই সব সময় সাহাবীরা কিন্তু নবীর সাথে লাগিয়ে রয়েছে, লাইগা আমলও শিখতেছে, মাসালাও শিখতেছে, এলেম শিখতেছে। তাহলে আমাদের সবার উচিত ছিল আলেমের সাথে খাতির লাগায়া জীবনও চালানো, আর এলেমও শিখা, আমলও করা। আজকে আমাদের সম্পর্ক অত বেশি থাকে না। সাহাবীরা বরবারি সাইরা নবীর সাথে আইসা পড়ছে, শুধু মজা মারার জন্য না, শিখার জন্য। সাথে লাগিয়ে রয়েছে, বারবার শিখতেছে। নবীজি শুধু মাসালা শেখায় না, আখলাকও শেখায়। আজকে আমাদের অনেক সময় দেখা যায় কি, যে এক ভাই এমন আছে দেখবে যে আখলাক নাই কিন্তু এলেম আছে, আর আরেকজনের এলেম নাই, আখলাক আছে। তো যে কোনো একটা তাহলে তো চলবো না, দৌড়া থাকতেই হবে। একজনের দিন শিখছে কিন্তু কি নাই, আখলাকটা সুন্দর না, তার মানে আখলাক শিখে নাই। দেখবে দিনের নাম দিয়াও মানুষে কষ্ট দিবে। কথা বুঝেন কিনা, কিসের নাম দিয়া, দিনের নাম দিয়ে কষ্ট দিব। দিন আমি শিখছি এর অর্থ এটা না যে আমি কারোর কষ্ট দিব। আমি আমার ব্যাপারে চাপ দিতে পারি না, আমার আত্মীয় স্বজনকে আমি বুঝাইতে পারি, অতিমাত্রা আমি চাপ দিতে পারবো না। অনেক সময় এমন হয় যে দিনের বুঝ আসছে, এবার পরিবারের সাথে এমন লাগছে, সবাইকে দেখছো, হ্যাঁ দিন বুঝার কারণে লাগিয়ে গেছে, এবার কার বদনা হইব, দিনের বদনা হইব। স্বাভাবিক বুঝলেব না, বেশি বুঝতে হইব। কি পরিমাণ আমাদের বুঝার আছে, অনেক কিছু বুঝার আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো নবীজির সাথে ছিলেন, আরাফায় ভাষণ দিছেন, আবার মুজদালিফা থেকে বিদায় গেছেন, বিদায় গিয়েও ভাষণ দিছেন, বিদায় গিয়ে কুরবানি করছেন, পাথর মারছেন শয়তানরে। এরপরে আবার পাথর মাইরা কুরবানি করছেন, কুরবানি করার পর আবার হলক করছেন, নিজের চুল ফালাইছেন, কতগুলো আমল করছেন। সব আমল কইরা এবার বাইতুল্লাহ আসছেন, আবার বাইতুল্লাহ তওয়াফ করতে আসছেন, তওয়াফে জিয়ারত করার জন্য আসছেন। আল্লাহ তাআলা কি করছেন, ঘুরায় ঘুরে আনতেছেন, ঠিক না? কষ্ট করায় ঘুরে ঘুরে বাইতুল্লাহ নিয়ে আসছে। তো আমার আপনার উচিত রমজান মাসে যখন আমল করব, তো আমল করতে 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 নিজের ভিতরে স্পিরিট আসবে, আগ্রহ পাইতে হবে যে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ করা দরকার, আল্লাহকে আমার দেখা দরকার। তবে দুনিয়াতে আল্লাহকে সরাসরি দেখার কি নাই, সিস্টেম নাই। তবে মনের ভিতরে যে জ্বালা উঠবে, সে জ্বালা মিটানোর জন্য আল্লাহ জায়গা রাখছে কোন জায়গায়, বাইতুল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করুন।